খুব সাধারণ এক মেয়ে, কিন্তু তার মনে ছিল এক অন্যরকম স্বপ্ন। গ্রামের ছোট একটা ঘরে জন্ম তার। চারপাশে সবুজ ধান খেতে, মাটির পথ, আর মাঝে মাঝে আকাশ ছুঁয়ে আসা কুয়াশার কোলে ঘেঁষে বয়ে যাওয়া এক নদী। শ্রাবণ মাস এলেই এই নদীর নতুন পান পেত। ছোটবেলায় কুহুর মা হাত ধরে প্রতিদিন সন্ধ্যায় সেই নদীর পাড়ে যেত। বাতাসে ভেসে আসতো ঢাকের সুর, কানে বাজতো শিব নামের জপ। মা বলতেন, শ্রাবণ মানে শিব ঠাকুরের মাস। এই মাসে প্রকৃতি যেমন নবজীবন পান, তেমনি মানুষের জীবনে আশীর্বাদ নামে। কুহুর জীবন সহজ ছিল না। বাবা দিনমজুর, মা গৃহিণী। দরিদ্রতার পরিবারে বড় হওয়া মেয়েদের স্বপ্ন দেখতে মানা। কিন্তু কুহু স্বপ্ন দেখতো শ্রাবণ আকাশের মেঘ জমলে তার বুকে স্বপ্নের রং মিশে যেত। সে লেখাপড়ায় ভীষণ ভালো ছিল। স্কুলের শিক্ষক বলতেন, এই মেয়েটা অনেক দূর যাবে। কিন্তু গ্রামের কুসংস্কার, অভাব আর মেয়েকে ঘরে আটকে রাখা মানসিকতা, এসব যেন বারবার বাধা হয়ে দাঁড়াতো। এক বছর শ্রাবণ মাসে যখন কুহু ক্লাস 9-এ পড়ে, এক ভয়াবহ বন্যা হয়। চারপাশে জলমগ্ন, স্কুল বন্ধ, খাবারের সংকট। এই প্রথম কুহু বুঝতে পারে প্রকৃতির রূপ কত কঠিন হতে পারে। সেই বন্যায় তাদের ঘরের অনেক জিনিস ভেসে যায়। বাবা অসুস্থ হয়ে পড়েন। কুহু বাধ্য হয়ে গ্রামে কিছু ছোট ছোট টিউশনি নিত সংসারের হাল ধরতে। তবুও সে লেখাপড়া ছাড়েনি। শ্রাবণের প্রতিদিন যখন অনেক শিবের মন্দিরে যেত পুজো দিতে, কুহু নিজের মনের শক্তি কাছে প্রার্থনা করত, হে শক্তি, আমাকে এগোতে দাও। তার বিশ্বাস ছিল শ্রাবণ শুধু ধর্মীয় মাস নয়, এটা নবজীবনের মাস। সময় বয়ে চলে, কুহুর মাধ্যমিকে ভালো রেজাল্ট করে। সবাই কুহুর, এই মেয়েটি যে দিন রাত সংসারে কাজ করে, টিউশনি করে, সে এত ভালো নম্বর পেলো কিভাবে? কিন্তু তারপরে আবার বাবার উচ্চ মাধ্যমিকে পড়াশোনার খরচা, কলেজে যাওয়া, বই কেনা, এসব কিছুর জন্য টাকা লাগে। তখন শ্রাবণ মাস চলছিল। একদিন বিকালে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কুহু পাড়ার শিব মন্দিরে গিয়ে বসে। কোনো প্রার্থনা নয়, কোনো অভিযোগ নয়, শুধু নিস্তব্ধে বসে থাকে। হঠাৎ সেখানে এক বৃদ্ধা আসেন, গ্রামে এক প্রাক্তন শিক্ষিকা, যিনি অনেক বছর পর ফিরে এসেছেন। কুহুকে দেখে বিস্মিত হন, তার গল্প শুনে আবেগে আপ্লুত হন। তারপরে বলেন, তোমার মতো মেয়েদের থেমে গেলে চলে না, আমি তোমার পড়ার খরচ চালাবো। সেই শ্রাবণ মাসের কুহুর জীবনে আশীর্বাদ বাড়ি নামে। উচ্চ মাধ্যমিকে পাশ করে কুহু শহরের কলেজে ভর্তি হয়। প্রথমবার শহরে গিয়ে সে অনেক কিছু শেখে, জীবনের মানুষ, স্বপ্ন আর সংগ্রামের আসল রূপ। কিন্তু তার ভেতরে গ্রামের সেই শ্রাবণের ছাওয়া মেয়েটি কখন হারিয়ে যাননি। সে শহর থেকে প্রতিটি শ্রাবণের গ্রামে ফিরে আসে। নদীর পাড়ে বসে চোখ বন্ধ করে শোনে বৃষ্টির শব্দ আর ভাবে, এই তো আমার জীবন। সংগ্রামের ভেতরে শ্রাবণের মতনই এক আশ্বাস লুকিয়ে আছে। কুহুর পরিবর্তে একটি সরকারি চাকরিতে সুযোগ পায়। পরিবারের মুখে হাসি ফোটে, মায়ের চোখে জল, গর্ব আর তৃপ্তি। গ্রামের মেয়েরা তাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করে। কুহু একটা লাইব্রেরি তৈরি করে গ্রামে, যেখানে ছেলে মেয়েরা এসে বই পড়ে, স্বপ্ন দেখে। লেখা সংগৃহীত কণ্ঠসূত্রী। যদি গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আমার উৎসাহিত বাড়বে আরো ভিডিও করার জন্য।